শিরোনাম দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত 181 আরোহীর মধ্যে 179 জনই নিহতের শঙ্কা। এবার বিস্তারিত আলোচনা। দক্ষিণ কোরিয়ার মুজান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় 179 জনই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি 85 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদের খোঁজ চলছে। রোববার 29 ডিসেম্বর দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এ খবর জানায় বার্তা সংস্থা ইজনহা। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটি। এ সময় বিমানটিতে মোট 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে 173 জন দক্ষিণ কোরিয়ার আর 2 জন থাই নাগরিক। জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফেরত গিয়ে ওই বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়। ইয়নহাব জানিয়েছে, এখন পর্যন্ত 1 জন যাত্রী ও 1 জন ফ্লাইট সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা বিমানটির পেছনের দিক থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছিল। বিমানটি কেন দুর্ঘটনায় পড়ল বা কেন রানওয়ে থেকে ছিটকে গেল তা এখনও জানা যায়নি। তবে পাখির কারণে ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে এটি হতে পারে বলে ইয়নহাপের খবরে বলা হয়েছে। এদিকে সত্যতা যাচাই করা যায়নি এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ছে এবং বিমানবন্দরের দেয়ালে গিয়ে আঘাত করছে। কিন্তু ওই ভিডিওতে দেখা যায়, দেয়ালে আছড়ে পড়ার আগেই বিমানের এক অংশে আগুন ধরে যায়। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠছে। দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পর মুহূর্তেই ফায়ার সার্ভিসের 132টি গাড়িসহ অন্তত 80 জন দমকল কর্মী ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে তাদের সাথে আরও ইউনিট যোগ দেয়। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন, তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন।